আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো কিভাবে আমরা অতি সহজেই অল্প সময়ের মধ্যে বড় বড় সংখ্যার স্কয়ার বা বর্গ করতে পারি। দেখেন, তো প্রথমে আমরা আগে ছোট থেকে শুরু করি। আমরা জানি 1 স্কয়ার সমান সমান 1, কিন্তু কারণ কি 1 গুণ 1 সমান সমান 1। এরকম 2 স্কয়ার সমান সমান 2 গুণ 2 সমান সমান 4। কিন্তু এইভাবে ধরেন আমরা যদি 10 এর মধ্যে চলে আসি, 10 স্কয়ার সমান সমান 10 গুণন 10 সমান সমান 100। এইখান থেকে আমরা একটা বিষয় ভালোভাবে শিখবো, খেয়াল করেন। 10 স্কয়ার, এটা যদি আমি এইভাবে দিই, এর মানে কি আসলে? যখনই আপনি এই ধরনের বর্গ দেখবেন, যখনই দেখবেন শূন্য একটা আছে, শূন্য তখন ডাবল করে দেবেন, ডাবল। আর 1 স্কয়ার মানে কত? 1, এই 100 হয়ে গেল। তো অনুরূপ ভাবে যদি এখানে 20 স্কয়ার এরকম যদি আসে, কত হবে বলেন তো? খুব সহজ না? কি হবে? দুইটা শূন্য আর 2 দুগুণে 4 হয়ে গেল, কিন্তু 400। আচ্ছা, এরকম যদি আসে 30 স্কয়ার, তাহলে কি হবে? দুইটা শূন্য আর 3 তিরিকে 9। এরকম যদি আপনার আসে কখনো 100 স্কয়ার, কি হবে? দেখেন, প্রতিটা শূন্যের জন্য কিন্তু দুইটা শূন্য, তাহলে আপনার শূন্য হবে কয়টা? 4টা। তাহলে 1 স্কয়ার মানে কত? 1। এটা কিন্তু রেজাল্ট। খুব সহজ না ব্যাপারটা? আচ্ছা, আপনি ধরেন এখানে যদি আমরা লিখতাম এইভাবে, যদি স্কয়ার দিতাম, তাহলে কি হতো? প্রতিটা শূন্যের জন্য দুইটা করে শূন্য, তাহলে 3টা শূন্য আছে, 6টা শূন্য আমাদের হবে। এই যে 6টা শূন্য হয়ে গেল কিন্তু স্কয়ারটা, তাই না? এভাবে কিন্তু আমরা বড় বড় সংখ্যার স্কয়ার করতে পারি। কিন্তু আরেকটা বিষয় আপনি দেখেন, যখনই আপনি এই পর্যন্ত 10 পর্যন্ত আসছেন, সহজ ছিল বিষয়টা। যখনই 11-র মধ্যে চলে আসছেন, 11 স্কয়ার, তখন আপনার যদি 11-র ঘরের নামতে জানা থাকে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। 11 অক্ষে 11, 11 দুগুণে 22, 11 11 কত হয় সেটা আপনি বলতে পারবেন। কিন্তু এখানে দেখেন, যদি আমরা খুব সহজভাবে খেয়াল করি, কোনো ব্যাপার না, এখানে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, কি সূত্রটা? এখানে প্রথম যেটা আছে সেটার উপরে স্কয়ার দিলে কত হবে? 1। এরপরে মাঝখানে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে একে অপরের সাথে আমরা গুণ করব, অর্থাৎ 1 গুণন 1। এই দুইটা গুণের সাথে আমরা সব সময় 2 গুণ করব। তাহলে কত আসলো? 1 গুণন 1 গুণন 2 সমান সমান কত আসবে? 2, স্বাভাবিক। এবং প্রথমটার উপর কর স্কয়ার, 1 স্কয়ার সমান সমান 1। দেখেন কত হয়ে গেল? 121। কিন্তু এখানে কথা থাকে যে এখানে আমরা এক অঙ্কের বেশি লিখতে পারবো না। এক অঙ্কের বেশি যেটা আসবে, বাম পাশে যেটা বেশি আসবে, সেটা আমরা হাতে রেখে কাজ করব। দেখেন, এইভাবে যদি আমরা 12, দেখেন 12 12 144 আমরা সবাই জানি, কিন্তু ফরম্যাট অনুসারে যদি আপনি এইভাবে মনে রাখেন, তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা। 2 স্কয়ার মানে কত? 4। আচ্ছা, 1 আর 2, এই যে মাঝখানে যে দুইটা আছে, এই দুটো সংখ্যাকে কিন্তু আমরা গুণ করব। কার সাথে গুণ করব? 2 এর সাথে। 1 গুণ 2 গুণ 2, এই যে দেখেন 1 গুণ 2 গুণন 2, এই তিনটে এক সারিতে গুণ করে দেব, তাহলে কত আসে? 4। আচ্ছা, 1 স্কয়ার মানে 1, 144। আপনি কি লক্ষ্য করছেন কঠিন লাগতেছে? আচ্ছা, এরকম ভাবে যদি আপনি 13 স্কয়ার করেন, কোনো ব্যাপার না, কিন্তু 3 স্কয়ার মানে কত? 9। তো অনুরূপ ভাবে এখানে আপনি গুণ করবেন কত? 1 গুণন 3 গুণন 2, তার মানে আসতেছে কত? 6। সেটা তারপরে 1 স্কয়ার সমান সমান, এই তো হয়ে গেল। কঠিন বিষয়টা? আমার মনে হয় না। এইরকম ভাবে আপনি যদি আসেন 14, আচ্ছা 14-র উপরে যদি স্কয়ার দেন, এখানে দেখেন আরেকটা ঘটনা ঘটে। 4 4 16, এখানে সংখ্যাটা আসতেছে কিন্তু 16। 16 এর মধ্যে থেকে আমি 6 নিতে পারবো, 1 কিন্তু আমার হাতে রইল। এখন আমরা এই মাঝখানের দুইটা গুণ করব, 1 গুণন 4 গুণন এই যে 2, তাহলে কত হলো? 4 দুগুণে 8, আর 8 আর 1 হাতে রেখে কত হলো? 9। আর 1 স্কয়ার মানে 1, 196। কঠিন লাগতেছে কি? যদি কঠিন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর একটা বিষয়, 15, এইগুলো মনে রাখতে পারলে ভালো হয়। যে দেখেন 15 স্কয়ার, এভাবে যদি আমরা বলি 15 স্কয়ার, এটা কিন্তু আমরা আগেও জানি। 5 5 25, তাই না? হাতের হলো কত? 2। আচ্ছা, তারপরে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, আর 2 12-র 2, হাতের হলো কত? 1। আচ্ছা, তারপরে কত আসতেছে? 1 স্কয়ার মানে 1, আর হাতের 1 2, এই হলো 225। কঠিন লাগলো? আচ্ছা, আবার দেখাচ্ছি যদি আপনার কাছে কঠিন লাগে। 5 এর স্কয়ার মানে কত? 25, 25 এর 5, হাতের হলো 2। আবার এই দুইটা আমরা গুণ করব, 1 গুণন 5 গুণন এই যে স্কয়ার সহ 2, তো কত আসতেছে? 10।
10 আর 2 কত আসতেছে 12, 12 2 হাতের হলো কত 1, 1 স্কয়ার মানে 1 আর 1 এ 2, এই হলো 225। কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? এইভাবে আমরা কিন্তু সবগুলোই করতে পারবো। তো আপনাদেরকে আমি একটা দিয়ে দিচ্ছি যে এখানে থেকে এটা সমান সমান কত, একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আমি এটা আপনাকে করে দিচ্ছি। দেখেন এটা কি আসতেছে, একইভাবে কিন্তু 9 স্কয়ার মানে 9 নং 81, হাতের হলো কত 8, ঠিক আছে? 9 অক্ষে 9, 9 দুগুণে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 18 আর 8 এ কত হইতেছে, কত হচ্ছে 26, 26 এর 6, হাতের হলো কত 2। আচ্ছা 1 স্কয়ার মানে 1 আর 2, এই যে দেখেন 361 চলে আসতেছে। খুব সহজেই আমরা এগুলা করতে পারতেছি। তো আমাদের কোন জায়গাগুলো বেশি করতে হবে, যে দেখেন এখানে 21 স্কয়ার, এটা আমাদের কিন্তু খুব বেশি জরুরি। 1 স্কয়ার মানে 1, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, কোনো হাতে নাই, আর 2 স্কয়ার মানে 4, দেখেন 441। তো অনুরূপ ভাবে আমাদের এখানে জানা উচিত 29 স্কয়ার, এটা আপনার রইলো, এটা আপনারা একটু কাইন্ডলি করবেন। এরপরে দেখেন 30 স্কয়ার, আমরা জানি 31 স্কয়ার কত হবে। দেখেন 1 স্কয়ার মানে 1 আর 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 961। একদম সহজ পানির মতো, তাই না? যদি আপনি বিষয়গুলো একটু খেয়াল করেন। আচ্ছা এরপরে যেমন এইটা খুবই কিন্তু কাজে লাগে, 41 স্কয়ার, এটি কিন্তু আপনাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি দেখবেন নিমিষের মধ্যে কিছু কিছু বর্গের বা অতিভুজের অঙ্কগুলো করে ফেলতে সক্ষম হচ্ছেন। দেখেন 1 স্কয়ার মানে কত 1, 4 অক্ষে 4, 4 দুগুণে কত 8, 4 4 16, তার মানে 1600 কত 81। কঠিন লাগতেছে? কোনোভাবেই না। আচ্ছা এখানে যদি আমরা মনে করি 150, এটা কত হবে? 1 স্কয়ার মানে 1, রাইট? 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 10 এর 0, হাতের হলো কত 1, 5 5 আর 25 আর 1 26, এই যে হয়ে গেল। এখন ধরেন আমরা এই ধরনের যে কোনো অঙ্ক ধরেন আমরা করতে পারতেছি মুহূর্তের মধ্যে, যদি আপনি ফরম্যাটগুলো ফলো করেন। ধরেন আমরা যদি এই অঙ্কটাই নিয়ে আসি যে 96, এটার স্কয়ার কত হবে? কোনো ব্যাপার না, 6 6 কত 36, হাতের হলো কত 3। আচ্ছা 6 9 54, 54 দুগুণে 108, 108 এর সাথে 3 যোগ করলে হবে 111, নিলাম 1, হাতের হইলো কিন্তু আপনার 11, 9 9 81 আর হলো 11 যোগ করলে হবে 82, এই দেখেন 9216। কথাগুলো কি বুঝতেছেন? আমার মনে হয় বিষয়গুলো স্পষ্টই বোঝার কথা, যত বড়ই হোক। আচ্ছা দেখেন এই যে আমরা যে বিভিন্ন ঘরের করলাম, এখন যদি আমরা 3 ঘরের মধ্যে আসি, ধরেন আমি এখানে এলাম 121, এইটা যদি আসি তখন আমরা কিভাবে করব? কোনো ব্যাপার না কিন্তু। দেখেন এইভাবে আসলে অবশ্যই আপনি কি করবেন, এই প্রথমটাকে আপনি 1 ধরবেন, পরেরটাকে 12 ধরবেন। এভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন 1 স্কয়ার সমান সমান কত 1, আর দেখেন 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 24 এর কত 4, হাতের হলো কত 2, আর 12 12 আমরা জানি 144, আগের থেকে পড়ে আসছি 144, তাই না? তার মানে কত আসতেছে 146। দেখছেন 14641। খুব সহজেই চলে আসলো না কঠিন লাগলো? কিন্তু আগের ওইগুলো যদি আপনি কইরা আসেন তাহলে 3 ঘোড়াটা আপনার কাছে কিন্তু সহজ লাগবে, কিন্তু আগের ওইগুলো যদি আপনি করে না আসেন তাহলে আপনার 3 ঘোড়াটা আপনার কাছে বেশি কঠিন মনে হবে। কিন্তু কোনো ব্যাপার না, দেখেন অত্যন্ত সহজ পানির মতো। ধরেন আপনি এখানে নিলাম 155, এইটা নিলাম, স্কয়ার করতেছি। কিভাবে স্কয়ার করব? আমি এটাকে ধরবো একটা সদস্য, এটা একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, এইভাবে আমরা করব। অর্থাৎ ডান পাশে থেকে একটা ধরবো, বাম পাশে যতগুলা থাকবে ততগুলা একসাথে থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে 5 5 25, হাতের হলো কত 2, রাইট? তাহলে 5 15 75, এই যে দুইটা কিন্তু আমরা গুণ করব, মনে আছে আমাদের? 5 15 75 গুণন 2, তাহলে কত হলো 150। 75 গুণন 2 কত হলো 150, 150 আর হাতের 2 কত হলো 152, 152 এর 2, এই যে দেখেন আমাদের কথাটা কিন্তু 152, 152 এর 2 লিখলাম, 15 হলো আমার হাতে, আর 15 15 আমরা জানি কিন্তু 225, 15 15 কত 225, 225 এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত হবে 240। হ্যাঁ আপনার রেজাল্টটা হবে 24025। কঠিন লাগতেছে? কোনো ব্যাপার না যদি আপনি আগের গুলো করে এসে থাকেন। তাই দেখেন
আমাদের এই 3 ঘরের বেশি কিন্তু খুব একটা লাগে না, 3 ঘরের বেশি যে এখানে লাগে তা না। আচ্ছা, মনে করেন আমি আরেকটা করে দেখাইতেছি। 131 এটা স্কয়ার করবেন আপনি। আচ্ছা, প্রথমে আপনি কিন্তু 1 আর 13 এই দুটোকে ধরবেন। আচ্ছা, 1 স্কয়ার সমান সমান কত? 1। আচ্ছা, আর 13 অক্ষে 13, 13 দুগুণে 26, 26 এর 2 26 এর 6 হাতের হলো কত? 2। 13 13 169, 13 13 169, এটা কিন্তু আমি জানি, তার সাথে 2 যোগ করলে হবে 171, তার মানে 17,161। এই কিন্তু আমাদের রেজাল্ট আসলো। হ্যাঁ, এরকম আপনি যত বড় সংখ্যাই হোক, কিন্তু আপনি যদি এখানে 4 ঘরের সংখ্যা নেন, যেমন আপনি যদি এখানে 4 ঘরের সংখ্যাটা নেন, ধরেন আপনি এইভাবে নিলেন 131 মানে 1311, এইটা যদি নেন তখন কিন্তু এটাকে আপনার একটা ধরতে হবে, এই 3টাকে একটা ধরতে হবে, ধরে এভাবে করতে হবে। এই ধরনের আমাদের গাণিতিক ক্যালকুলেশন সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে করতে হয় না, 3 ঘর পর্যন্ত করলেই কিন্তু সাধারণত হয়ে যায়। যে কারণে আমি বলতেছি আমাদের 3 ঘরের মধ্যে যত সংখ্যা আসে, যেমন আমরা যদি এখানে বলি 81, এই সংখ্যাটা স্কয়ার করবো, এটা 2 ঘরা, খুবই সহজ। বিষয়টা কি হবে? 1, আচ্ছা 1 স্কয়ার 1, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 6 হাতের হলো 1, 8 8 64, আর একে কত আসতেছে? 65, তার মানে 6561। কি মজা না? একেবারে দারুণ। কিন্তু এইভাবে যদি আপনি এখন যদি বলেন না আমি এখানে আরেকটা ঘর বাড়াই দিতে চাই, 1881, ঠিক আছে, সরি 181, এটা যদি করতে চাই তখন কিন্তু এই 18 আর হলো 1, এই দুইটা সাইড কিন্তু আপনাকে ভাগ করতে হবে, বুঝতে হবে। দেখেন 1 স্কয়ার মানে কত? 1, ঠিক আছে। 18 অক্ষে 18, 18 দুগুণে 36 এর 6 হাতের হলো কত? 3। এখন আপনার এই 18 স্কয়ারটা কিন্তু আপনাকে জানতে হবে। 18 স্কয়ার কত আসতেছে? আমরা জানি 18 স্কয়ার কত আসতেছে, আপনি আলাদাভাবে একটু নিয়ে নেবেন। 8 8 64, দেখেন 18 স্কয়ারটা নিতেছে 8 8 64, হাতের হলো কত আমার? 6, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 16 আর 6 22, 16 আর 6 কত আসতেছে? 22। দেখেন তারপরে যেটা আসতেছে যে 8 8 64, এইভাবে আমরা নিচ্ছি 4, 8 8 64 4, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 16 আর 6 কত আসতেছে আমাদের? 22, হাতের হলো কত? 2। আচ্ছা, এক অক্ষে 1, এটি কিন্তু আসতেছে 324। আচ্ছা, এই 324 এর সাথে যদি আমরা হাতের 3 যোগ করি তাহলে আমাদের কত আসতেছে? 723, তার মানে এটা আসতেছে 32,761। কোনো ব্যাপার না কিন্তু। তার মানে আপনি যদি 1 থেকে 20 পর্যন্ত, বিশেষ করে 11 থেকে 20 পর্যন্ত এগুলা যদি আপনার পরিষ্কার ভাবে করা থাকে, তাহলে কিন্তু আপনি এই 3 ঘরা যে কোনোটা খুব সহজেই করতে পারবেন। দেখেন আমি যদি আরেকটা উদাহরণ দিই, আর একটু সহজ করার জন্য আরেকটা উদাহরণ দিই। ধরেন আমি এখানে লিখলাম 115, কোনো ব্যাপার না কিন্তু, স্কয়ার। হ্যাঁ, আশা করি এটা আপনারা করতে পারবেন। প্রথমে আমরা 5 আর হলো 11 জানি আমরা। 5 স্কয়ার সমান সমান কত? 25, হাতের হলো কত? 2। আচ্ছা, 5 11 55, 55 দুগুণে 110, 110 আর হলো 2 আসতেছে 112। এই যে দেখেন 112 সংখ্যাটা কিন্তু এরকম, আমি যে 2টা নিলাম, 11 রইল আমার হাতে, 11 11 121, আপনারা কিন্তু জানেন 11 11 কত আসতেছে? 121। এই দুইটা আমরা যদি হাতের 11 যদি যোগ করি তাহলে এটা আমার কত হবে? 2। এই যে এটা যোগ করলে 2, এটা যোগ করলে 3 আর 1, তার মানে 13,225। আমরা কি সহজভাবে গেলে করতে পারবো এখন? এরপরে যদি আপনাদের কমেন্ট বক্সে আরো এই বিষয়ে জানা থাকে বা বিভিন্ন ক্যালকুলেশন সম্পর্কে অতি সহজে আমরা বড় বড় ক্যালকুলেশন গুলা সমাধান করতে পারি, এই ধরনের যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনাদের চাহিদা মতো জাস্ট ক্যালকুলেশন এই পার্টের মধ্যে এই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।